অনেকদিন পর বাবার বাড়িতে এসে সব বোনরা মিলে একসাথে হয়ে ছোট্টখাট্ট একটা পিকনিকের আয়োজন করলাম। এই গ্রামীণ পরিবেশে পিকনিক করার মজাই আলাদা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। যখন আজকের এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম তখন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই অনেক নয়েজ আসতে পারে, সবাই একটু মানিয়ে নিবেন। এই তো আমরা যেহেতু পিকনিক করব সেজন্য আমরা খামারে এসেছি মুরগি নেওয়ার জন্য। তো আমি দেখছিলাম যে সবচেয়ে সুস্থ মুরগি কোনটা। যেহেতু ছোট থেকে দেখেছি আমার আব্বার মুরগির খামার ছিল, তাই সুস্থ আর অসুস্থ মুরগি দেখতে আমার বেশি একটা কষ্ট হয় না। তো এই খামারটা ছিল আমাদের পাড়াপড়শি ভাইয়ের, আর এখানকার মোটামুটি সবগুলা মুরগি সুস্থই ছিল। তো দুইটা মুরগি নিয়ে যাওয়ার সময় আমার ভাস্তি বলছিল যে আমরা পিকনিক করবো তো কিছু না কিছু তো চুরি করে নিতে হবে। তো ছোটবেলায় আমরা যখন পিকনিক করতাম, পিকনিক করা মানে আশেপাশ থেকে কিছু না কিছু চুরি করতেই হবে। তো সে আদা চুরি করতে গিয়ে দেখে যে গাছে এখনো আদায় হয়নি। তো যাই হোক, এরপর বাড়িতে এসে সবাই মিলে মুরগি যে পরিষ্কারের কাজ করছিলাম। এই যে সবাই মিলে এত সুন্দর আয়োজন করে এত এত আনন্দ করা, এটা কিন্তু শুধুমাত্র গ্রামেই সম্ভব। আর আমি ছোটবেলায় যখন আমরা এই পিকনিক গুলার আয়োজন করতাম তখন আমরা বলতাম টুলামালি রান্না। তো যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে গিয়েছে। এই তো এখন আমরা বাড়ি বাড়ি যে চাল উঠাচ্ছি, মশলা, তেল, পেঁয়াজ, রসুন সবকিছু উঠাচ্ছি। আমরা যখন গ্রামে এসে পিকনিক করি সেই পিকনিকের রান্নাটা এত মজা কেন হয় জানেন? এই যে এখন যে মশলাটা উঠাচ্ছি এটা কিন্তু আমার জেঠির কাছ থেকে উঠাচ্ছি। তো এরপর আমরা যাব যে আমার কাকিদের ওইখানে, তারপর যে যাব দাদুদের ওইখানে, তারপর আমাদের ওখানে, একে একে সবার ওখান থেকেই কিন্তু এইভাবে আমরা মশলা উঠাবো। আর এই যে এখন মশলা উঠাতে এসেছে আমার দাদুদের এখানে। যেটা বলছিলাম যে আমরা যে গ্রামে এসে পিকনিক করি এই রান্নাটা কেন এত মজা হয়, কারণ কি জানেন? এই যে এক একজনের কাছ থেকে মশলা যে নিচ্ছি, যদিও মশলাগুলো একই রকম, তবে এক একজনের মশলার টেস্ট কিন্তু এক এক রকম। তো সবার সব ধরনের মশলাগুলাকে যখন এক জায়গায় করা হয় তখন কিন্তু এটার টেস্টটা অনেক অন্যরকম চলে আসে, মানে পিকনিক রান্নার মজায় অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, এখানে বুটের ডাল সিদ্ধ করছিলাম, আর এখানে আমার এক বোন যে সব ধরনের মশলাগুলোকে বেটে নিচ্ছিল। আর এই পিকনিকের বাটাবাটি কিন্তু একজনে করা হয় না, সবাই মিলেই করা হয়, কারণ এক একজনের হাতের টেস্ট এক এক রকম। আর এজন্যই পিকনিকের রান্নার মজায় অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, এখানে যে মুরগিগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। আর এই যে পিকনিকের রান্নাটা যে করা হচ্ছে এটা কিন্তু একজনে করে না, দেখা যাচ্ছে যে সবাই মিলে একটু একটু করে বসে সবাই মিলে এই রান্নাটা করা হয়। আমাদের মতো এখনো যে সকল ভাইয়া এবং আপুরা এভাবে গ্রামে আসলে পিকনিকের আয়োজন করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এই তো বুটের ডালগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে এখানে মুরগিগুলোকে ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পর এখন যে ভাজা মুরগিগুলোকে বসিয়ে দেওয়া হবে। আমরা যখন পিকনিক করার জন্য সব বোনরা মিলে টাকা উঠাচ্ছিলাম তখন আমার যে মা, কাকি এরাও বলছিল যে আমাদেরকে ভাগে নাও। তো যাই হোক, এত ব্যস্ততার শহরে সবাই এত ব্যস্ততার পরেও ক্ষণিকের এই আনন্দের জন্য সবাই মিলে একত্রিত হওয়ার মাঝে আলাদা একটা শান্তি আছে বা আনন্দ বিনোদন, এটা তো আছেই। তো যাই হোক, এই যে এক একজনে কিন্তু এক এক সময় এক একটা কাজ করছে, তো সব মিলিয়ে সবাই মিলে রান্না বান্না করা হচ্ছে। আর এই যে এই আয়োজনটা করা হয়েছে আমাদের বাড়ির বাইরে গিয়ে। তো আমাদের এলাকাতে বাহির বাড়িকে বলা হয় আর কি বাইরে। তো এখানে আয়োজনটা করা হয়েছে, আর চারপাশ দিয়ে কিন্তু আমাদের বাড়ির যে সবাই ছিল, আর সবাই এখানে বসে বসে গল্প করছিল আর রান্না দেখছিল। আর এটাই কিন্তু যে সবাই মিলে পিকনিক করার আনন্দ। তো যাই হোক, সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে ভাজা মাংসগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর কি মশলার সাথে অ্যাড হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখানে সিদ্ধ করা বুট, মানে আর কি বুটের ডালগুলা, আর এদিকে তরকারিও প্রায় হয়ে এসেছে। এরকম খোলামেলা পরিবেশে সবাই মিলে রান্না বান্না করতে কার না ভালো লাগে। এখানে আমিও সবাইকে একটু সহযোগিতা করছিলাম। এই তো অবশেষে আমাদের মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বুটের ডালটাকে ভুনা করব। তো এজন্য আমরা মুরগির কিছু চামড়া আর কয়েকটা পিস রেখে দিয়েছিলাম, সেগুলা দিয়ে বুটের ডালটাকে রান্না করে নিয়েছি। আর রান্না করতে করতে আমাদের রাত হয়ে যায়। আর এই তো আমাদের বুটের ডাল রান্না কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মাশাআল্লাহ। কালার যদি সুন্দর হয় খেতে তো আরো টেস্ট হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে ভাত রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ভাত রান্না হয়ে গেলে আজকে আমাদের পিকনিকের সমস্ত খাবারগুলোকে ভাগাভাগি করা হবে। এই তো দেখুন, সবার প্রথমে যে ভাতগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে। আর এই সময় তো আমাদের বাড়ির সবাই এখানে উপস্থিত ছিল। তো যাই হোক, এই তো লাস্ট ফিনিশিং আমাদের তরকারিটা ভাগ করে দিচ্ছিল আমাদের প্রাণপ্রিয় জামাই। গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু
কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।